ইম্মানুয়েল। আজকের বাইবেল পাঠ হলো আদিপুস্তক তার ৮ অধ্যায় ১ থেকে ১৪ পদ। এখানে আমরা দেখতে পারি ১৫০ দিন পর যখন পানি কমতে শুরু করেছে, তা যাচাই করার জন্য নোহ একটি দ্বারকাককে পাঠায়, যা কিনা ফিরে চলে আসে। তারপর নোহ একটি কবুতরকে পাঠান, যা কিনা পানিতে বসার জায়গা না পেয়ে পুনরায় জাহাজে ফিরে আসে এবং নোহ তার নিজ হাতে তাকে জাহাজের ভিতরে নেন। তার ৭ দিন পর এই কবুতরকে তিনি আবারও পাঠান এবং এবার একটি তীক্ষ্ণ ঘাস নিয়ে কবুতরটি ফিরে আসে, যা কিনা একটি চিহ্ন ছিল পানি কমতে শুরু করেছে। তার ৭ দিন পর নোহ এই কবুতরকে আরেকটি বার যাচাই করার জন্য পাঠান। এবার কিন্তু কবুতরটি আর ফিরে আসে না। প্রিয় ভাই বোনেরা, আপনি আমি যদি নোহর এই জায়গায় থাকতাম, তাহলে কি ভাবতাম বা কি করতাম? যেহেতু কবুতরটি নোহর পোষ্য ছিল, তাই বলে কিন্তু কবুতরকে ৩ বার নোহ বিশ্বাস করে পাঠিয়েছে এবং প্রত্যেকবার কিছু না কিছু চিহ্ন নিয়ে ফিরে এসেছে। এবার কিন্তু কবুতর আর ফিরেই আসেনি। আপনি আমি থাকলে হয়তো হতাশ হয়ে যেতাম, যাকে এত বিশ্বাস করলাম, ট্রাস্ট করলাম, সেই কিনা আর ফিরে আসেনি। কিন্তু নোহ এখানে হতাশ হননি, বরং বুঝতে পেরেছেন এটি একটি চিহ্ন এবং তার পরবর্তী ধাপ হিসেবে সে জাহাজ থেকে বের হয়ে এসেছেন এবং পানি কমেছে তা বুঝতে পেরেছেন। সো ভাই বোনেরা, আমরা যদি নোহর মতো ঈশ্বরকে ট্রাস্ট করি, মাধ্যম বা ওই কবুতরের দিকে ফোকাস না করি, তাহলে আমরা বুঝতে পারবো ঈশ্বর আমাদেরকে কিভাবে অ্যান্সার দেন এবং তার প্রত্যেকটা অ্যান্সার আমাদের জীবনের জন্য উপযুক্ত। আসুন একটু ছোট করে প্রার্থনা করি। বন্ধু যিশু, আমি ধন্যবাদ দেই এই সময়ের জন্য, যে ভাই বোনেরা পর্দার ওপাশে তোমার এই কথাগুলো শুনছে। তাদের সারাদিনের দায়িত্ব তুমি গ্রহণ করো, তুমি আশীর্বাদ করো। তোমার উত্তর তাদের সারা জীবনের, সারাদিনের এবং সবসময়ের জন্য তাদের বুঝতে সাহায্য করো। তাদের সারাদিন আশীর্বাদ এবং ভালোবাসায় পূর্ণ থাকুক। আমেন। ধন্যবাদ।